गुड मॉर्निंग स्टूडेंट्स, ওয়েলকাম ব্যাক টু জেডি কেমিস্ট্রি। আজকে আমরা ক্লাস 11-এর রেডক্স রিয়াকশন পার্টে ব্যালেন্সিং শিখব আয়ন ইলেকট্রন মেথডে। এই মেথডে কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, যে রুলসগুলো আমাদেরকে আগে জানতে হবে। তারপরে হাতে নাতে যখন আমরা ব্যালেন্সিংটা শিখব তখন আমরা অ্যাকচুয়ালি রুলসটা বুঝতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা এই ব্যালেন্সিংটা নিজেরা ট্রাই করছি ততক্ষণ পর্যন্ত রুলসগুলোকে একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু তবুও আমাদের রুলসগুলোকে পড়তে হবে। তারপরে রুলসগুলোর কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে ইকুয়েশনের ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখব। তো এখন দেখা যাক আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে কি কি রুলস আছে। প্রথমেই যেটা বলে রাখা দরকার, যে কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, সেটা আণবিক আকারে যদি লেখা থাকে, তো সেটাকে প্রথমেই আয়নীয় আকারে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি আণবিক আকারে লেখা থাকলে সেটাকে আয়নীয় আকারে লিখে নিতে হবে। অর্থাৎ আমাদের বেশিরভাগ সমীকরণগুলি সলিউশন যখন করতে হয় তখন সেগুলো কিন্তু দেখা যায় যে আয়নিক ফর্মেই দেওয়া থাকে আয়ন ইলেকট্রন মেথডে। কিন্তু কিছু কিছু সমীকরণ থাকে যেগুলো আমরা আণবিক ফর্মে পাবো। সেই আণবিক ফর্মে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে প্রথমেই আয়নীয় ফর্মে লিখে নিতে হবে। দেন আমাদের যেটা করণীয়, যে সমীকরণ থেকে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটি বা অর্ধকোষ বিক্রিয়াটি এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়াটি চিহ্নিত করতে হবে। কিভাবে আমরা জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষটিকে চিহ্নিত করব? তো আমরা জানি জারণ সংখ্যা যদি বাড়ে, অক্সিডেশন নাম্বার কোনো একটা পরমাণুর বাড়লে সেটা জারণ হবে, অর্থাৎ চার্জ বা যদি বাড়ে বা অক্সিডেশন নাম্বার বাড়ে তাহলে কোনো একটি পরমাণুর তাহলে সেটা জারিত হয়েছে বলে আমরা ধরে নিব। আর বিজারণের ক্ষেত্রে চার্জ কমবে, অক্সিডেশন নাম্বারও কিন্তু কমবে। তাহলে আমরা প্রথমে আয়নীয় আকারে সমীকরণটিকে দেখব। সেই আয়নীয় আকারে সমীকরণটা থেকে আমরা দেখে নিব যে কোন ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা জারণ অর্ধকোষ বিক্রিয়া। কোন ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হ্রাস পেয়েছে তাহলে সেটা বিজারণ অর্ধকোষ। আমরা জারণ রিয়াকশন এবং বিজারণ রিয়াকশনটাকে আলাদা করে নিব। এরপর 3 নম্বরে কি হবে, জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে মুখ্য কাজ আমাদের, ব্যালেন্সিং করা। তাহলে জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এবার ব্যালেন্স করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে আমরা প্রথমেই থেকেই ফলো করব। প্রথমেই যে নিয়মটা আছে ব্যালেন্স করার ক্ষেত্রে, সেখানে কি বলেছে, যে অক্সিজেন ও হাইড্রোজেন বাদে সমীকরণের দুদিকে অর্থাৎ অ্যারো চিহ্নের দুদিকে অন্য কোনো পরমাণু থাকলে সেটাকে প্রথমে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে ফার্স্টে তাকিয়ে আমরা দেখব যে সমীকরণে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটাকে আমাদের উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে ব্যালেন্স করে নিতে হবে। আর যদি পূর্ব থেকেই ব্যালেন্স করা থাকে তাহলে প্রয়োজন নেই ব্যালেন্স করার। তাহলে আমাদের প্রথম ধাপ ব্যালেন্স করার নিয়মের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে যদি সমীকরণে কোনো অন্য পরমাণু থাকে তবে সেটাকে ব্যালেন্স করে আনতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলছে কি, অক্সিজেন ব্যালেন্স করতে হবে। দ্বিতীয় পয়েন্ট ব্যালেন্সিং এর ক্ষেত্রে, যে অক্সিজেন পরমাণুটাকে ব্যালেন্স করতে হবে। তার জন্য কি করতে হবে, অ্যারো চিহ্নের যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম সেদিকে জলের অণু যুক্ত করতে হবে। এখন জলের অণু কেন যুক্ত করলাম বা কি করলাম এটা ভেবে এখানে লাভ নেই। সুতরাং আমাদের প্রথমেই মনে রাখতে হবে অ্যারো চিহ্নের যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম আছে সেদিকে যতগুলি অক্সিজেন পরমাণুর সংখ্যা কম ঠিক ততগুলি জলের অণু ওখানে যুক্ত করতে হবে। ধরলাম অ্যারো চিহ্নের বাম দিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 অণু কম আছে, তাহলে এখানে 2টি জলের অণু যুক্ত করতে হবে। যদি দেখা যায় 1 অণু কম থাকে তাহলে একটা জলের অণু যুক্ত করতে হবে। তাহলে প্রথমে হাইড্রোজেন অক্সিজেন বাদে আমরা ব্যালেন্স করলাম পরমাণুকে, দ্বিতীয় ধাপে গিয়ে আমরা অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করব। এবং এই অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করতে গেলে যেদিকে অ্যারো চিহ্নের
যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম থাকবে সেই দিকে ততগুলি জলের অণুকে আমরা যুক্ত করব যতগুলি অক্সিজেন পরমাণুর সংখ্যা কম আছে। এবার আমাদের ব্যালেন্স করার পালা হচ্ছে হাইড্রোজেন পরমাণুকে। যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে সেদিকে ততগুলো H+ আয়ন যুক্ত করতে হবে। তাহলে প্রথমে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে আমরা পরমাণুকে ব্যালেন্স করলাম, দ্বিতীয়তে অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করলাম, আর তৃতীয়তে এবার আমরা হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করব। এবার আমরা অক্সিজেন পরমাণু ব্যালেন্স হয়ে যাওয়ার পরে কিন্তু হাইড্রোজেনকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে, আগে হাইড্রোজেনকে করা যাবে না। তাহলে হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করতে গেলে যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা কম আছে সেদিকে গিয়ে আমরা ততগুলো H+ আয়ন যুক্ত করব। ধরলাম আমরা ইকুয়েশনের ডান দিকে অর্থাৎ বিক্রিয় জাত পদার্থের দিকে আমরা যদি দেখি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম আছে, তাহলে দুটি কম আছে, তাহলে দুটো H+ এখানে যুক্ত করতে হবে। আর বাম দিকে যদি কম থাকে তাহলে বাম দিকে যুক্ত করতে হবে। যতগুলো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে ততগুলো H+ আয়ন সেই দিকে যুক্ত করতে হবে। তাহলে আমরা হাইড্রোজেন অক্সিজেন বাদে পরমাণু ব্যালেন্স করলাম, অক্সিজেন পরমাণু ব্যালেন্স করলাম, এবার হাইড্রোজেনও ব্যালেন্স করা হয়ে গেল। এবার সব ব্যালেন্স করে হয়ে যাওয়ার পর আমাদের চার্জ ব্যালেন্স করতে হবে, অর্থাৎ আধানকে ব্যালেন্স করতে হবে। তার জন্য কি করতে হবে? ইলেকট্রন যুক্ত করতে হবে। যেদিকে নেগেটিভ চার্জ কম আছে অর্থাৎ পজিটিভ চার্জ বেশি আছে সেই দিকে ইলেকট্রনকে অ্যাড করে আমরা দুই দিকে অ্যারো চিহ্নের দুই দিকে অর্থাৎ সমীকরণের উভয় পাশে আমরা চার্জটাকে ব্যালেন্স করব। অর্থাৎ যদি আমরা দেখি যে অ্যারো চিহ্নের বাম দিকে পজিটিভ চার্জের পরিমাণ বেশি আছে অর্থাৎ নেগেটিভ চার্জের পরিমাণ কম আছে, তাহলে যতগুলো কম থাকবে ঠিক ততগুলো আমাদের ইলেকট্রন যোগ করে আমরা দুদিকে সমতা বিধান করব চার্জের ক্ষেত্রে। তাহলে আমরা পরমাণুকে ব্যালেন্স করে ফেললাম সেখানে, তারপরে আমরা কিন্তু আধান বা চার্জকে ব্যালেন্স করব। এভাবে আমরা দুটো অর্ধকোষকে এইভাবে অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেলকে আমরা ব্যালেন্স করব। প্রথমে পরমাণু ব্যালেন্স, পরে চার্জ ব্যালেন্স। পরমাণু ব্যালেন্সের মধ্যে প্রথমে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে পরমাণু, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেনকে ব্যালেন্স করব। নেক্সট আমরা চার্জ ব্যালেন্স করব দুটো হাফ সেলের ক্ষেত্রেই। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে দুটি অর্ধকোষ বিক্রিয়ায় ইলেকট্রনের সংখ্যা সমান করার জন্য দুটি সমীকরণকে অথবা যে কোনো একটি সমীকরণকে উপযুক্ত ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেল আমরা দুটো হাফ সেল রিয়াকশন পেয়ে গেলাম, ব্যালেন্স করা অবস্থায় পেয়ে গেলাম। এবার আমাদের ইলেকট্রনের সংখ্যা ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? দুটোই যে হাফ সেল রিয়াকশন পেলাম সেই দুটোই হাফ সেল রিয়াকশনে ইলেকট্রনের সংখ্যা আধানের সংখ্যা ব্যালেন্স করতে গেলে উপযুক্ত সংখ্যা দিয়ে আমরা গুণ করে সেটাকে ব্যালেন্স করব। এইভাবে প্রাপ্ত যে সমতাযুক্ত অর্ধকোষ বিক্রিয়াগুলিকে যোগ করতে হবে, এরপর হচ্ছে তাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর যেগুলো সাধারণ পদার্থ বা অভিন্ন পদার্থগুলি পাওয়া যাবে তাহলে উভয় দিকে তাকে ব্যালেন্স বাদ দিয়ে দিতে হবে বা ক্যান্সেল আউট করে দিতে হবে। এইভাবে যে সমীকরণটা আমরা পাবো সেটাই হচ্ছে আমরা সমতাযুক্ত সমীকরণ পাবো। এটা গেল হচ্ছে তার থিওরিটিক্যাল পার্ট। এবং এই যে প্রসেসটা আমরা ফলো করছি এই প্রসেসটা সাধারণত অ্যাসিডিক এবং নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে এই ইকুয়েশনের এই প্রসিডিওরগুলো আমাদের অ্যাসিডিক বা প্রশম মাধ্যমের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এগুলো অ্যাপ্লিকেবল অনলি ফর অ্যাসিডিক অ্যান্ড নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে। কিভাবে বেসিক মিডিয়ামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে সেটা আমরা পরে যখন কোশ্চেন সলভ করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনায় যাব। তাহলে আমাদের প্রথম থেকে আবার আমরা বলছি যে রুলসের মধ্যে কি হচ্ছে। প্রথমেই সমীকরণটিকে যদি আণবিক আকারে লেখা থাকে তো প্রথমেই সেটাকে আয়নীয় আকারে লিখে নিতে হবে। দেন আমাদের জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আমরা আইডেন্টিফাই করব? তো জারণ হলে আমরা জানি চার্জের মান বা অক্সিডেশন নাম্বারের মান বাড়ে, আর বিজারণ হলে চার্জের মান বা অক্সিডেশন নাম্বারের মান কমে। তাহলে সেই দেখে আমরা বিচার করব যে কোনটি জারণ অর্ধকোষ বা কোনটি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এবার জারণ অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়াগুলোকে আমাদের ব্যালেন্স করতে হবে। এবং ব্যালেন্সিং এর জন্য নিয়মগুলো কি আছে? ব্যালেন্সিং এর জন্য নিয়ম হচ্ছে প্রথমেই হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে সমীকরণে অন্য কোনো পরমাণু থাকলে তাকে উপযুক্ত সংখ্যা দিয়ে সমীকরণের যে কোনো একদিকে গুণ করে সেটাকে সমান করে নিতে হবে।
সেটা সমান হয়ে যাওয়ার পর এবার পালা হচ্ছে অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করা। অক্সিজেন পরমাণুকে ব্যালেন্স করতে গেলে অ্যারো চিহ্নের যেদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা কম আছে সেদিকে ততগুলো জলের অণু যুক্ত করতে হবে। এবার জলের অণু যুক্ত করার সঙ্গে সঙ্গেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ইকুয়েশনের দুদিকে কিন্তু ভিন্ন হয়ে যাবে। এবার ব্যালেন্স করার পালা হচ্ছে হাইড্রোজেন পরমাণুকে। তাই হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করতে হলে যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম সেখানে ততগুলো H+ আয়ন যুক্ত করতে হবে। H+ আয়ন যুক্ত করা হয়ে গেলে আমাদের হাইড্রোজেনটাও ব্যালেন্স হয়ে গেল। এবার আমাদের পালা হচ্ছে চার্জকে ব্যালেন্স করা। চার্জের মধ্যে যেদিকে ইলেকট্রনের সংখ্যা কম আছে অর্থাৎ পজিটিভ চার্জের মান বেশি আছে, এখানে যতগুলো ইলেকট্রনের সংখ্যা কম আছে ততগুলো ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যুক্ত করে আমাদেরকে চার্জ ব্যালেন্স করতে হবে। এভাবে আমরা যখনই ব্যালেন্স করে ফেললাম তখন দুটি অর্ধকোষকেই এইভাবে ব্যালেন্স করে পরিপূর্ণ করতে হবে। এবার কি করতে হবে, দুটি অর্ধকোষের ব্যালেন্স ইকুয়েশনকে যদি আধানকে সমান করার জন্য বা ইলেকট্রনের সংখ্যাকে সমান করার জন্য উপযুক্ত ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে সেই ইকুয়েশনগুলোকে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে। যোগ করার পরে যেগুলো কমন পদার্থ আছে সেগুলোকে ক্যান্সেল আউট করে দিলেই আমরা সমতাযুক্ত সমীকরণটা পেয়ে যাব। এবং এই পুরো সমীকরণগুলো আমাদের যে নিয়মগুলো আমরা দেখলাম সেগুলি সমস্তটাই অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামের ক্ষেত্রে আমরা প্রযোজ্য দেখতে পাচ্ছি। বেসিক মিডিয়ামের ক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে আলোচনা করতে গিয়ে আমরা বলবো। বেসিক মিডিয়ামে সামান্যই একটু পার্থক্য আছে, আগে আমরা অ্যাসিডিক ও নিউট্রাল মিডিয়ামটা বুঝে নিব। আমরা এখন এটাকে হাতে নাতে আমরা সলভ করার চেষ্টা করছি একটা সমীকরণের মাধ্যমে। প্রথমে আমরা একটা কোশ্চেন ধরে নিলাম যে এটাকে একটা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে বলেছে এবং এই আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স দ্য following equation in ion electron method। আমাদেরকে এইভাবে দেওয়া আছে, ধরে নিলাম আমরা এইভাবে আমাদের ব্যালেন্স করতে দেওয়া আছে। তো প্রথমেই যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি কি আছে সেটা আমরা দেখি। আমাদের দেওয়া আছে যে Fe+2 এর সঙ্গে দেওয়া আছে Cr2O7-2 অ্যারো Fe+3 প্লাস ক্রোমিয়াম +3 দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। এটা অ্যাসিডিক মিডিয়াম এইভাবে বলে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমের কাজই হবে হচ্ছে এই ইকুয়েশন থেকে আমাদের দেখে নেওয়া যে এটা কি আণবিক আকারে দেওয়া না আয়নীয় আকারে দেওয়া। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সমীকরণটি আয়নীয় আকারে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজটা করার এখানে প্রয়োজন নেই, যে আণবিক আকারে দেওয়া থাকলে সেটাকে আয়নীয় আকারে লিখে নেওয়া, তাহলে সেটা আমার করার প্রয়োজন নেই। তো দ্বিতীয় ধাপে আমাদের কি আছে, দ্বিতীয় ধাপে এখানে এবার অক্সিডেশন এবং রিডাকশনকে খোঁজা। তাহলে আমরা দেখতে পাচ্ছি Fe এখানে +2 অক্সিডেশন স্টেট থেকে +3 অক্সিডেশন স্টেটে এসছে। তাহলে Feর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অক্সিডেশন হয়েছে, কারণ অক্সিডেশন নাম্বারের মান এখানে বৃদ্ধি পেয়েছে। অক্সিডেশন নাম্বারের মান এখানে বেড়েছে, তাই আমরা বলতে পারি যে এখানে অক্সিডেশন হয়েছে। আচ্ছা, Cr2O7-2 এর ক্ষেত্রে ক্রোমিয়াম কততে আছে তা আমরা এখানে বের করে নিয়ে আসতে পারি যে Cr2O7 এর ক্ষেত্রে কত আছে। তাহলে Cr2O7-2 এর ক্ষেত্রে ক্রোমিয়ামকে x ধরলাম, তাহলে 2x - 14 = -2, তাহলে 2x +12, তাহলে x +6। তাহলে এখানে ক্রোমিয়াম +6 জারণ স্তরে আছে, এখানে ক্রোমিয়াম +3 জারণ স্তরে আছে। তো পরিষ্কার যে এখানে জারণ সংখ্যা কমেছে,
তাই এখানে রিডাকশন হয়েছে। এখানে অক্সিডেশন নাম্বার কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে আমরা দুটি হাফ সেল রিয়াকশনকেই কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিলাম যে কোথায় অক্সিডেশন হয়েছে আর কোথায় রিডাকশন হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা অক্সিডেশন হাফ সেল রিয়াকশনকে আমরা লিখছি। অক্সিডেশন হাফ সেল রিয়াকশনের ক্ষেত্রে কোনটা তাহলে এফি, তাহলে আমরা লিখতে পারি যে এফি +2 থেকে এফি +3 পরিণত হয়েছে। তো এখানে ব্যালেন্স করার নিয়ম হচ্ছে প্রথমে ব্যালেন্স করতে হবে। আমরা যে নিয়ম পড়েছি বা রুল পড়েছি সেখানে বলেছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে অন্য পরমাণু থাকলে সেটাকে ব্যালেন্স করে নাও, প্রথম কাজ। তো এখানে হাইড্রোজেনও নেই, অক্সিজেনও নেই, লোহা আছে, এফি আছে, সুতরাং এফি দুদিকেই সমান আছে, সুতরাং এখানে ব্যালেন্স করে কোনো প্রয়োজন নেই, অলরেডি ব্যালেন্সড অবস্থায় আছে। এখন আমাদের কি করতে হবে, তাহলে এখানে হাইড্রোজেনকেও ব্যালেন্স করার প্রয়োজন নেই, এখানে অক্সিজেনকেও ব্যালেন্স করার প্রয়োজন নেই, এবং এফিও এখানে ব্যালেন্সড অবস্থায় আছে, কিন্তু চার্জ ব্যালেন্স নেই। এবার চার্জ ব্যালেন্স করতে হবে। এদিকে 2 একক পজিটিভ চার্জ, এদিকে 3 একক পজিটিভ চার্জ আছে। তা পজিটিভ চার্জকে এখানে বেশি আছে, মানে নেগেটিভ চার্জ কম আছে, সুতরাং এখানে আমরা একটা ইলেকট্রন অ্যাড করলেই এখানেও 2 পজিটিভ, এখানেও তাহলে 3 পজিটিভ, একটা নেগেটিভ, তার মানে 2 পজিটিভ চার্জ এখানে হয়ে গেল। তাহলে এটা গেল হচ্ছে আমাদের অক্সিডেশন হাফ সেল রিয়াকশন। এবার আমাদের রিডাকশন হাফ সেল রিয়াকশনের ক্ষেত্রে আমরা এবার দেখব কি আছে। রিডাকশন হাফ সেলে তাহলে কি আছে, Cr2O7 -2 এখান থেকে Cr+3 পরিণত হয়েছে। প্রথমে আমাদের চেক করতে হবে অক্সিজেন হাইড্রোজেন বাদে অন্য পরমাণু ব্যালেন্স করতে হবে। এখানে ক্রোমিয়াম 2 আছে, এখানে ক্রোমিয়াম 1 আছে, সুতরাং এখানে আমাদেরকে 2 দিতে হবে। তাহলে আমাদের ক্রোমিয়ামটা ব্যালেন্সড হয়ে গেল। এবার ক্রোমিয়াম ব্যালেন্সড হয়ে গেল, এবার অক্সিজেন ব্যালেন্স করার পালা। এখানে 7টা অক্সিজেন আছে, তাহলে এখানে অক্সিজেন নেই, সুতরাং আমাদের জলের অণু অ্যাড করতে হবে। কয় অণু? 7 অণু জল অ্যাড করতে হবে। 7H2O আমরা অ্যাড করলাম। এবার হাইড্রোজেন ব্যালেন্স করার পালা। তো এখানে 7টা, এখানে 7 × 14টা হাইড্রোজেন পরমাণু আছে, এদিকে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নেই। তাহলে এখানে আমাদের 14টা H+ অ্যাড করতে আমরা পারলাম, কারণ এটা মিডিয়ামটাও অ্যাসিডিকই আছে, তাই এখানে 14টা H+ আমরা অ্যাড করলাম। তাহলে এখানে এবার হাইড্রোজেন ব্যালেন্সড, অক্সিজেন ব্যালেন্সড, ক্রোমিয়ামও ব্যালেন্সড। এবার আমাদের আধানকে ব্যালেন্স করার পালা। তাই এখানে কটা আধান আছে? 14টা পজিটিভ, 2টো নেগেটিভ, তার মানে এখানে আছে হচ্ছে 12টা পজিটিভ চার্জ, আর এখানে আছে হচ্ছে 3 × 6 মানে 6টা পজিটিভ চার্জ। তাহলে এখানে 12টা পজিটিভ, এখানে 6টা পজিটিভ, তার মানে এখানে 6টা ইলেকট্রন নেগেটিভ চার্জ যদি আমরা যুক্ত করি তাহলে 6টা পজিটিভ দুদিকেই হয়ে যাবে। তাহলে আমরা এটাকেও ব্যালেন্স করলাম। তাহলে এখান থেকে এই একটা সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ অক্সিডেশন হাফ সেলকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম রিডাকশন হাফ সেলকে। এবার এই দুটো হাফ সেলকে ব্যালেন্স করে যাওয়ার পর এবার ইলেকট্রনের সংখ্যা ব্যালেন্স করার জন্য আমাদেরকে উপযুক্ত ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা 6 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করলাম। বোঝা গেল? তাহলে 6 দিয়ে গুণ করলাম কেন? তাহলে 6টা ইলেকট্রন হয়ে যাবে, এখানেও 6টা ইলেকট্রনই আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। তাই আমরা এভাবে গুণ করে নিয়ে এবার ইকুয়েশনগুলোকে আমরা লিখব, যেভাবে অঙ্কে করেছিলাম সেইভাবেই আমরা কিন্তু করব। তাহলে কি আসলো? 6Fe2+ অ্যারো 6Fe3+ + 6 ইলেকট্রন
লেখা হয়ে গেল। এবার এটাকে আমরা যেরকম আছে সেরকমই রাখবো, কারণ 1 দিয়ে গুণ করছি। তাহলে Cr2O7-2 প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন 2Cr প্লাস 3 প্লাস 7H2। তাহলে এটাকে আমরা যোগ করব। এবার আমরা দেখতে পাচ্ছি কি, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে 6টা ইলেকট্রন দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর এবার আমাদের যেগুলো কমন থাকবে সেগুলোকে বাদ দিতে হবে। ইলেকট্রন এখানে কমন, আর কিছু কমন নেই। তাহলে 6Fe2 প্লাস লেফট হ্যান্ড সাইডটা আগে লিখছি, 6Fe2 প্লাস Cr2O7-2 প্লাস 14H+, এটা আমরা লিখলাম। এবার রাইট হ্যান্ড সাইডটাকে আমরা লিখছি 6Fe3 প্লাস 2Cr3 প্লাস 7H2। ইলেকট্রন তো কেটে গেল, ইলেকট্রন লেখার আর প্রয়োজন নেই। তো আমাদের এটা যে আসলো, এটা কিন্তু আমাদের অলরেডি ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে ব্যালেন্স সমীকরণ কিন্তু হয়ে গেল, আমাদের ব্যালেন্সিং কিন্তু কমপ্লিট। তাও আমরা চেক করে দেখি যে আমাদের ব্যালেন্সটা সঠিক আছে কিনা। তো 6টা আয়রন আছে এখানেও, 6টা আয়রন এখানেও আছে। ক্রোমিয়াম 2টো এখানে আছে, ক্রোমিয়াম 2টো এখানেও আছে। অক্সিজেন দেখি, 7টা অক্সিজেন এখানে আছে, তো 7টা অক্সিজেন এখানেও আছে। হাইড্রোজেন 14টা এখানে আছে, 7 দুগুণ 14টা হাইড্রোজেন এখানেও আছে। তাহলে আমাদের পরমাণু সব ব্যালেন্সড অবস্থায় আছে। তো এখানে চার্জ কতগুলো আছে, 14টা পজিটিভ এখানে আছে, 14টা পজিটিভ চার্জ এখানে আছে, আর 6 দুগুণ 12টা পজিটিভ চার্জ এখানে, 12টা 24টা পজিটিভ চার্জ এখানে আছে। 3 6 18, 18 আর 6 24টা পজিটিভ চার্জ এদিকেও আছে, 24টা পজিটিভ চার্জ এদিকেও আছে। সুতরাং আমরা লিখতে পারি ব্যালেন্সড ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সড ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো, ব্যালেন্স সমীকরণটি দাঁড়ালো হচ্ছে 6Fe2 প্লাস Cr2O7-2 প্লাস 14H+, অ্যারো 6Fe3 প্লাস 2Cr3 প্লাস 7H2। তাহলে এটাই আমাদের ব্যালেন্সড সমীকরণ হলো। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে আমরা পারবো। তাহলে আমরা আবার দেখে নিচ্ছি। প্রথমে আয়নীয় আকারে লেখা ছিল সমীকরণটি, সেটাকে আমরা দেখে বুঝলাম যে কোথায় অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন নাম্বার যেমন এখানে Fe+2 থেকে +3 হয়েছে, আয়রনের ক্ষেত্রে এখানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, সুতরাং এখানে অক্সিডেশন হয়েছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হ্রাস পেয়েছে, সুতরাং এখানে রিডাকশন হয়েছে। তো অক্সিডেশন হাফ সেলকে আমরা ব্যালেন্স করলাম, Fe-কে ব্যালেন্স করলাম, একটাই আছে। অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করার প্রয়োজন নেই, এখানে আধানটাকে আমরা একটা ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করলাম। এবার রিডাকশনের হাফ সেলের ক্ষেত্রে ক্রোমিয়াম, এখানে Cr2O7-2 থেকে ক্রোমিয়াম হয়েছে। প্রথমে ক্রোমিয়ামকে আমরা ব্যালেন্স করলাম, দেন আমরা 7টা অক্সিজেনের জন্য 7টা জলের অণু দিলাম। 7টা জলের অণু দেওয়াতে হাইড্রোজেনের সংখ্যা চেঞ্জ হয়ে গেল, তাই 14টা হাইড্রোজেন H+কে আমরা এখানে লিখলাম। তারপরে আধানকে ব্যালেন্স করার জন্য আমরা 6টা ইলেকট্রন দিলাম। এবার ইলেকট্রনের সংখ্যা দুটো ইকুয়েশনের সমান করার জন্য আমরা উপযুক্ত ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দুটো সমীকরণকে লিখে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে দুদিকে যেগুলো কমন গেল সেগুলোকে ক্যান্সেল আউট করে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন এসে গেল। ঠিক আছে, তাহলে আমরা ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় আরেকটা সমীকরণ নিয়ে ব্যালেন্স করব। দ্বিতীয় আরেকটা সমীকরণ আমরা নিচ্ছি, সেটাকেও ব্যালেন্স করার চেষ্টা করব আমরা। দ্বিতীয় সমীকরণটা কি,
ধরলাম SO3 -2 আছে প্লাস Cr2O7 -2, এখানে SO4 -2 প্লাস Cr+3। এখানেও এটাও কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে আমরা করছি, ইকুয়েশনটা অ্যাসিডিক মিডিয়ামেই আছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সমীকরণটি কিন্তু আয়নীয় ফর্মেই লেখা আছে। এবার এই সমীকরণ থেকে আমরা অক্সিডেশন এবং রিডাকশন আমরা দেখে নেব। তাহলে সালফার এখানে কি অক্সিডেশন স্টেটে আছে? সালফার 3 × 6 মাইনাস এত, তার মানে এখানে সালফার আছে হচ্ছে +4 অক্সিডেশন স্টেটে, এখানে সালফার আছে হচ্ছে +6 অক্সিডেশন স্টেটে। 4 × 8 2 4 × 8 2 10 8 6, ঠিক আছে। সালফার আছে এখানে +6। আমরা ক্রোমিয়াম আগেই দেখেছি এটা +6 স্টেটে আছে, এখানে +3 স্টেটে আছে। তাহলে সালফার এখানে অক্সিডেশন নাম্বার কিন্তু সালফারের এখানে বেড়েছে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি এটা কিন্তু অক্সিডেশন হয়েছে, এখানে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে, তাই এটা অক্সিডেশন হয়েছে। আর আমরা এটা লিখতে পারি যে ক্রোমিয়াম থেকে এখানে যে ক্রোমিয়াম হয়েছে সেখানে কিন্তু রিডাকশন হয়েছে কারণ অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ডিক্রিজ করেছে। সুতরাং আমরা অক্সিডেশন হাফ সেল এবং রিডাকশন হাফ সেলটাকে আমরা আইডেন্টিফাই করলাম। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটাকে আগেই আমাদের করে নিতে হবে। কিন্তু এবার আমাদের কি কাজ? অক্সিডেশন হাফ সেল রিয়াকশনটাকে আমরা লিখব। অক্সিডেশন হাফ সেল রিয়াকশনটা কি? অক্সিডেশন হয়েছে সালফাইড আয়ন SO3 2-, এখান থেকে SO4 2- হয়েছে। তো প্রথমে আমাদেরকে ব্যালেন্স করতে হবে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বাদে যে অ্যাটম আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। তো এখানে সালফার আছে, তো সালফার দুদিকে সমানই আছে, তাহলে আমাদের সালফার ব্যালেন্সড অবস্থায় আছে, তাহলে এটাকে আমাদের ব্যালেন্স করার প্রয়োজন নেই। এবার অক্সিজেন এখানে 3টে আছে, এখানে 4টা আছে, তাহলে এখানে অক্সিজেনের সংখ্যা কম আছে। কতটা? একটা অক্সিজেনের সংখ্যা এখানে কম আছে, তাহলে একটা জলের অণুকে আমাদের অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পরমাণু এখানে 2টো অধিক হয়ে গেল। এবার হাইড্রোজেন ব্যালেন্স করার পালা, তাহলে এখানে 2H+ দিয়ে আমাদের হাইড্রোজেনটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে সালফার ব্যালেন্সড অবস্থায় আছে, অক্সিজেন ব্যালেন্সড অবস্থায় আছে, হাইড্রোজেনও ব্যালেন্সড অবস্থায় কিন্তু রয়ে গেল। তাহলে এবার আমাদের আধান ব্যালেন্স করার পালা। তাহলে এদিকেও দুটো নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে দুটো পজিটিভ চার্জ আছে এখানে, সুতরাং আমাদের এখানে ইলেকট্রনের সংখ্যা কম আছে, তাহলে এটা আমাদের 2টো ইলেকট্রন ডান দিকে আমরা অ্যাড করলাম। তাহলে এটা যে আমরা পেলাম সেটা আমরা অক্সিডেশন হাফ সেল আমরা পেয়ে গেলাম। এবার আমরা রিডাকশন হাফ সেল রিয়াকশন আমরা দেখব। রিডাকশন হাফ সেল রিয়াকশন আমরা দেখতে গিয়ে কি দেখছি? আমরা আগে দেখেছি Cr2O7 -2, এখান থেকে Cr+3 হয়েছে। তো এখানে ক্রোমিয়াম +6 থেকে +3 এসছে, সুতরাং বিজারণ হয়েছে, সুতরাং এটা বিজারণ হাফ সেল। ক্রোমিয়াম এখানে 2টো আছে, এখানে ক্রোমিয়াম 1টা আছে, সুতরাং আমরা এখানে 2 দিয়ে দিলাম, তাহলে ক্রোমিয়াম ব্যালেন্সড হয়ে গেল। এবার অক্সিজেন ব্যালেন্স করার পালা। 7টা অক্সিজেন এখানে বেশি আছে, তাহলে আমরা 7 অণু জল আমরা এখানে অ্যাড করলাম, তাহলে 14টা হাইড্রোজেন এখানে এক্সেস হয়ে গেল, তাহলে 14H+ আমরা আগেও করেছিলাম আগের
ইকুয়েশনটা এখানে করেছিলাম, তাহলে এখানে 14 আর 2 চলে গেল, তার মানে 12টা পজিটিভ চার্জ এদিকে, 6টা পজিটিভ চার্জ এদিকে। চার্জ ব্যালেন্স করতে গেলে 6টা ইলেকট্রনকে আমরা এদিকে অ্যাড করলাম। তাহলে এই ইকুয়েশনটা আমাদের রিডাকশন হাফ সেল ইকুয়েশন ব্যালেন্সড অবস্থা এলো। এবার দুটো যে হাফ সেল রিয়াকশন আমরা পেলাম, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে আবার ইলেকট্রনের সংখ্যা ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটাকে, দুটো ইলেকট্রন আছে, এখানে 6টা ইলেকট্রন আছে, সুতরাং 3 দিয়ে গুণ করলেই হবে, এটাকে 1 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে আমরা রিডাকশন এবং অক্সিডেশন হাফ সেলকে আমরা লিখে এবার সেটাকে আমরা অ্যাড করে দেব গুণ করে। তাহলে আমরা গুণ ফলটাকে দেখি কি হয়। 3SO3-2 প্লাস 3H2O, এটাকে আমরা 3 দিয়ে গুণ করছি, লেফট হ্যান্ড সাইড গুণ করা হয়ে গেল। 3SO4-2 প্লাস 6H প্লাস প্লাস 6 ইলেকট্রন, ব্যালেন্স করা হয়ে গেল। উপরেরটাকে আমরা এই গুণ করা হয়ে গেল। এবার নিচে তো 1 দিয়ে গুণ, Cr2O7-2 প্লাস 14H প্লাস প্লাস 6E 2Cr প্লাস 3 প্লাস 7H2O। আমাদের পরের ইকুয়েশনটা আমরা এবার গুণ করলাম, এবার আমরা অ্যাড করছি। অ্যাড করার ফলে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল ইলেকট্রন, দুদিক থেকে ইলেকট্রন চলে গেল। এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 3SO3-2 প্লাস 3H2O, এটা লিখলাম। এবার এটা Cr2O7-2 প্লাস 14H প্লাস, এটা লেখা হয়ে গেল। অ্যারো 3SO4-2 প্লাস 6H প্লাস প্লাস 2Cr প্লাস 3 প্লাস 7H2O। তাহলে এখানে আরও কিছু কমন রাশি কিন্তু আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি কি রাশি কমন আছে আরও। এখানে জল 3 অণু আছে, এখানে জল 7 অণু আছে, এখানে 14টা H প্লাস আছে, এখানে 6টা H প্লাস আছে। এগুলোকে সব মাইনাস করে নিয়ে আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা জলের অণুটাকে, 3টি জলের অণু, এদিক থেকে 7টা জলের অণু আছে, জলের অণুটাকে কেটে লিখছি। তাহলে 3SO3-2 প্লাস Cr2O7-2 প্লাস 14 রেখে দিচ্ছি, এটা পরের ধাপে আমরা এটাকে ক্যান্সেল করব। 3SO4-2 প্লাস 6H প্লাস প্লাস 3Cr প্লাস 3 প্লাস 7টার থেকে 3টা চলে গেল, তাহলে 4টা জলের অণু রয়ে গেল। তো জলের অণু আমরা এখান থেকে ব্যালেন্স করে ফেললাম। এবার আমরা H প্লাস আয়ন 14টা এদিকে আছে, 6টা এদিকে আছে, তাহলে এটা আবার বাদ দিব। এবার 3SO3-2 প্লাস Cr2O7-2 প্লাস 6টা চলে গেল 14টা থেকে, তাহলে 8টা থাকলো, 8H প্লাস 3SO4-2 প্লাস 3Cr প্লাস 3 প্লাস 4H2O। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা কিন্তু ব্যালেন্সড সমীকরণ। সেটাকে আমাদের চেক করে নিতে হবে যে এটা ব্যালেন্সড হলো কি না। তাহলে ব্যালেন্সড হলো কি না আমরা বুঝবো কি করে? সালফারকে চেক করি। সালফার এদিকেও 3টে, এদিকেও 3টে, ঠিকই আছে। ক্রোমিয়াম দুটো, ক্রোমিয়াম
ক্রোমিয়াম এখানে আমাদের ব্যালেন্স করা হয়নি, 2 × 6টা, এখানে ভুল হলো, এখানে ক্রোমিয়াম 2 হবে, 2 ক্রোমিয়াম হবে, এখানে 2, এখানে 2, এখানে 2 হবে, এখানে 2টা 3 লিখে ফেলেছিলাম, 2 হবে, 2Cr+3, 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 ক্রোমিয়াম এখানে 2টো, ক্রোমিয়াম এখানে 2টো। অক্সিজেন চেক করি, 3 × 3 = 9, 9 আর সাথে 16টা অক্সিজেন, 3 × 4 = 12, 12 আর 4 = 16টা অক্সিজেন, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা আমাদের ব্যালেন্সড হয়ে গেল। এবার চার্জ আমাদের ব্যালেন্স করি, 6টা নেগেটিভ, 7, 8টা নেগেটিভ, 3 × 6টা নেগেটিভ, 3 × 6টা নেগেটিভ, 7, 8টা নেগেটিভ, আর এখানে 8টা পজিটিভ, তাহলে চার্জ রইল না, 3 × 6টা নেগেটিভ, 3 × 6টা পজিটিভ, এখানেও কোনো চার্জ থাকলো না। সুতরাং আমাদের এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে এখানে একটা স্লাইটলি খালি মিস্টেক হয়ে গেল, এখানে 2Cr2টা এখানে 3 লিখে ফেলেছিলাম, তো এখানে 2 হবে, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে ইকুয়েশন আমাদের এখানে ব্যালেন্সড আউট হয়ে গেল। তাহলে দুটো আমরা সমীকরণ দেখলাম, যেই সমীকরণটা আমরা অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করা বা নিউট্রাল মিডিয়ামে ব্যালেন্স করতে গেলে কি কি ধাপে আমরা ব্যালেন্সটা করলাম সেটা কিন্তু আমরা বুঝলাম। এবার বেসিক মিডিয়ামে যদি আমরা ব্যালেন্স করি তাহলে কি হবে, বেসিক মিডিয়ামে ব্যালেন্সের ক্ষেত্রে একদম শেষে বিক্রিয়াটির দুদিকে ততগুলি OH- অ্যাড করব বা করতে হবে যতগুলি H+ সমীকরণে থাকবে। অর্থাৎ আমরা সমীকরণ হাফ সেল রিয়াকশনকে ব্যালেন্স করে ফেলেছি, ব্যালেন্স করে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রনের সংখ্যা সমান করে তাকে অ্যাড করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এবার ইকুয়েশনে দেখছি মিডিয়ামটা কি আছে, মিডিয়ামটা বেসিক আছে। তাহলে আমরা কি করব, যেদিকে H+ আয়ন আছে যতগুলো, ঠিক ততগুলো OH- আয়ন দুদিকে আমরা অ্যাড করে দেবো ইকুয়েশনের। যেদিকে H+ আয়ন আছে সেদিকেও অ্যাড করব যেমন, আবার উল্টো দিকে ইকুয়েশনেও কিন্তু আমরা অ্যাড করব। এই সিম্পল ব্যাপারটা করলেই আমাদের বেসিক মিডিয়াম ব্যালেন্সড হয়ে যাবে। তো আমরা এরকমই একটা বেসিক মিডিয়ামের ইকুয়েশন আমরা দেখছি। যেমন ধরো একটা সমীকরণ আমরা দেখি, MnO4- আয়োডাইড আয়ন এর সঙ্গে রিয়াকশন করছে MnO2 + I2, এখানে লেখা আছে বেসিক মিডিয়াম। তাহলে বেসিক মিডিয়ামের ক্ষেত্রে যেরকম আমরা করলাম অ্যাসিডিক মিডিয়ামের টোটাল কাজ হয়ে যাওয়ার পর আমরা দেখব H+ আয়ন কোথায় আছে, যতগুলো H+ আয়ন আছে ততগুলো OH- আয়ন আমরা ইকুয়েশনের দুই দিকে দিয়ে দেবো, দিয়ে আমরা ব্যালেন্সড অটোমেটিক আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে চিহ্নিত করতে হবে অক্সিডেশন নাম্বার। এখানে MnO4- এর ক্ষেত্রে Mn এর অক্সিডেশন নাম্বার +7, MnO2 ক্ষেত্রে এখানে অক্সিডেশন নাম্বার +4, আয়োডিনের ক্ষেত্রে -1 আর I2 ক্ষেত্রে 0। তাহলে এখান থেকে পরিষ্কার Mn এখানে রিডিউসড হয়েছে, এটা রিডাকশন, এখানে রিডাকশন হয়েছে কারণ অক্সিডেশন নাম্বার এখানে কমে গেছে, অক্সিডেশন নাম্বার এখানে হ্রাস পেয়েছে, তাই এটা রিডাকশন ইকুয়েশন। এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি -1 থেকে 0 অবধি বেড়েছে, সুতরাং এটা অক্সিডেশন। অক্সিডেশন নাম্বার এখানে কি করেছে, ইনক্রিজ করেছে। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের অক্সিডেশন হাফ সেল রিয়াকশনটাকে আমরা লিখে নিচ্ছি, অক্সিডেশন হাফ সেল রিয়াকশন আমরা লিখে নিই। অক্সিডেশন কি আছে এইটা, অর্থাৎ I- থেকে I2 হয়েছে। তাহলে এখানে প্রথমে আয়োডিনকে ব্যালেন্স করতে হবে, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে আয়োডিন ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন হাইড্রোজেন নেই, ব্যালেন্স করার প্রয়োজন নেই। এবার ইলেকট্রনের আধানের ব্যালেন্স করার পালা।
এখানে দুটো ইলেকট্রন আছে, দুটো নেগেটিভ চার্জ এখানে নেই, সুতরাং আমরা এখানে 2e দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ব্যালেন্সড হয়ে গেল অক্সিডেশন হাফ সেল। এবার আমাদের রিডাকশন হাফ সেল। রিডাকশন হাফ সেল আমরা এখানে ব্যালেন্স করব। এখানে কি আছে, MnO4 মাইনাস, এখান থেকে MnO2 হয়েছে এটা। তাহলে এখানে Mn ব্যালেন্স করতে হবে প্রথমে। এখানেও একটা Mn, এখানেও একটা Mn আছে, Mn ব্যালেন্সড হয়ে গেল। এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 2টো আছে, এখন অক্সিজেন ব্যালেন্স করার পালা। তাহলে এখানে অক্সিজেনের সংখ্যা 2টো কম আছে, সুতরাং 2 অণু জল আমরা এখানে অ্যাড করলাম। জল অ্যাড করার পরে আমাদেরকে এবার হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। এখানে 4টা হাইড্রোজেন হয়ে গেছে, সুতরাং এখানে 4টা H+ আয়ন আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের হাইড্রোজেনও ব্যালেন্স করা হয়ে গেল। তাহলে এবার আধান ব্যালেন্স করার পালা। এখানে 4টা পজিটিভ, একটা নেগেটিভ, মানে 3টি পজিটিভ চার্জ আছে, এদিকে কোনো চার্জ নেই, সুতরাং আমাদের এখানে 3টে ইলেকট্রন অ্যাড করতে হবে। তাহলে এটা আমাদের ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে আমরা আধানটাকেও ব্যালেন্স করে ফেললাম। এভাবে আমরা রিডাকশন হাফ সেলটাকে ব্যালেন্স করলাম। এবার এই হচ্ছে 1 নম্বর সমীকরণ, এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে ইলেকট্রনের সংখ্যা সমান করতে গেলে এখানে 2টো ইলেকট্রন, এখানে 3টা আছে, এটা থেকে 3 দিয়ে গুণ, এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। এবার আমাদেরকে গুণ করে ইকুয়েশনগুলোকে লিখতে হবে। 3 দুগুণ 6, I মাইনাস 3I2 6 ইলেকট্রন। আমরা প্রথম ইকুয়েশন লিখলাম। সেকেন্ড, 2 MnO4 মাইনাস প্লাস 8 H+ 6 ইলেকট্রন, 2 MnO2 প্লাস 4 H2। আমরা এই ইকুয়েশনটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম। এবার আমাদেরকে ইকুয়েশন দুটোকে অ্যাড করতে হবে। এখান থেকে 6টা ইলেকট্রন তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো লেফট হ্যান্ড সাইড, 6I মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 8 H+, অ্যারো 3I2 প্লাস 2 MnO2 প্লাস 4 H2O। এই আমাদেরকে ব্যালেন্সড হয়ে আছে। এখন যেহেতু মিডিয়ামটা বেসিক, এখন আমাদের চেক করতে হবে যে H+ আয়ন কোথায় আছে, কোন দিকে আছে। তো আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 8টা H+ আয়ন এদিকে আছে। তা আমরা দুদিকেই 8টা করে OH- আয়নকে আমরা অ্যাড করে দিব। OH- আয়ন আমরা দুদিকেই 8টা করে অ্যাড করব। এটা বাড়তি আমাদের কাজ। এতদূর অবধি তো আগের নিয়মেই চলবে। এবার আমাদের এটা বাড়তি কাজ। 6I মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 8H+ প্লাস 8OH মাইনাস। এই যে OH মাইনাস আমরা অ্যাড করলাম আরও আমরা বাড়তি হিসাবে, এদিকেও যেমন অ্যাড করলাম এদিকেও আমরা অ্যাড করব। 3I2 প্লাস 2 MnO2 প্লাস 8OH মাইনাস প্লাস 4H2। আমরা এদিকেও কিন্তু আমরা অ্যাড করলাম। এখন 8H+ 8OH- কে নিয়ে জলের অণু তৈরি হবে। তাহলে এই জায়গাটা আমরা স্টার দিয়ে রাখলাম। এই জায়গাটায় বেসিক মিডিয়ামের জন্য আমরা এই কাজটা কিন্তু করলাম। এবার এই যে 8H+ আর 8OH- এদেরকে নিয়ে আমরা জলের অণু ফরমেশন করলাম। 6I মাইনাস প্লাস 2 MnO4 মাইনাস প্লাস 8H2। এটাকে আমরা লিখতে পারি 8H2।
অ্যারো 3I2 প্লাস 2MnO2 প্লাস 8OH মাইনাস প্লাস 4H2O। তো আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে এদিকে 8H2O আছে, এদিকে 4H2O আছে। এবার এটাকে বাদ দিয়ে আমাদের ইকুয়েশনটাকে লিখতে হবে। 4টা H2O এখান থেকে চলে যাবে, তাহলে 4টা H2O এখানে পড়ে থাকবে। তাহলে 6I মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 8টা H2O থেকে 4টা H2O চলে গেল, তাহলে থাকলো হচ্ছে 4H2O। অ্যারো 3I2 প্লাস 2MnO2 প্লাস 8OH মাইনাস। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা ব্যালেন্সড সমীকরণ। এটা আমাদের বেসিক মিডিয়ামে ব্যালেন্স সমীকরণ আমরা পেয়ে গেলাম। আমরা এবার চেক করে দেখব এটা ব্যালেন্সড হয়েছে কি হয়নি। 6টা আয়োডিন এদিকেও আছে, 6টা আয়োডিন এদিকেও আছে, Mn দুটো আছে, Mn দুটো আছে। অক্সিজেন দেখার পালা, 4 দুগুণ 8টা আর 4টা 12টা অক্সিজেন আছে, তাহলে এখানে 4টা 8টা আর 4 12টা অক্সিজেন এদিকেও আছে। 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে, তা 8টা হাইড্রোজেন এদিকেও আছে। আধান এখানে 6টা নেগেটিভ আর 2টো নেগেটিভ, 8টা নেগেটিভ চার্জ আছে, এখানেও 8টা নেগেটিভ চার্জ আছে। সুতরাং আমরা বলতে পারি এটা আমাদের কাছে ব্যালেন্সড হয়ে গেছে, এই সমীকরণটা আমাদের ব্যালেন্সড হয়ে গেছে। তাহলে এখানে আমরা বেসিক মিডিয়ামে ব্যালেন্স করতে শিখে গেলাম। তাহলে বেসিক মিডিয়ামে ব্যালেন্স করার ক্ষেত্রে কি হবে, অ্যাসিডিক মিডিয়ামে যেভাবে ব্যালেন্স করলাম পুরোটা করার পর যেটা H প্লাস থাকবে সেই H প্লাসের সমসংখ্যক OH মাইনাস আমরা ইকুয়েশনের দুদিকেই অ্যাড করব। এইদিকে যেমন 8টা H প্লাস ছিল, তা 8টা OH মাইনাস এদিকেও অ্যাড করলাম, এদিকেও অ্যাড করলাম। তারপরে এই H প্লাস OH মাইনাসকে যুক্ত করে আমরা জলের অণু তৈরি করলাম। এবার যদি কোনো জলের অণু এদিকে থেকে থাকে সেটাকে বিয়োগ করলেই আমাদের ব্যালেন্স সমীকরণ চলে আসবে। তো আমরা আজকে আয়ন ইলেকট্রন মেথডে কিভাবে ব্যালেন্সিং করতে হয় সেটা শিখলাম। প্রথমে আমরা শিখলাম যে অ্যাসিডিক বা নিউট্রাল মিডিয়ামে কীভাবে ব্যালেন্স করতে হয়, তারপরে আমরা শিখলাম যে বেসিক মিডিয়ামে কিভাবে ব্যালেন্স করতে হয়। তো আজকের মতন এইটুকুই থাকবে। হ্যাঁ, পরের দিন আমরা আরেকটা ইকুয়েশন আরেক মাধ্যমে অর্থাৎ অক্সিডেশন নাম্বার মাধ্যমে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা শিখব। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।